আমি একজন ডেলিভারি বয়। বেশিরভাগ দিনই আমার কাজের শিফট থাকে সন্ধ্যা থেকে রাত পর্যন্ত। সেদিনও রাত প্রায় 9টার সময় শেষ অর্ডারটা হাতে পেলাম। রেস্টুরেন্ট থেকে খাবারের প্যাকেট নিতে গিয়ে দেখলাম খুব ছোট্ট একটা অর্ডার, সাধারণ খিচুড়ি, একটু দই আর 2টো কলা। অর্ডারের ঠিকানা ছিল শহরের পুরনো এক এলাকায়। জীর্ণ একটা বাড়ি 3তলায় উঠতে উঠতে হাঁপ ধরে যাচ্ছিল। দরজার বেল বাজতেই ধীরে ধীরে দরজা খুললেন এক বৃদ্ধা। সাদা চুল, কাপা হাত, চোখে মোটা চশমা, মুখে ক্লান্তির ছাপ, তবুও গলায় অদ্ভুত মায়া। বাবা, খাবারটা ভেতরে রেখে দাও তো, হাতটা খুব কাঁপে। আমি খাবার টেবিলে রেখে বেরোতে যাচ্ছিলাম, হঠাৎ উনি বললেন, 2 মিনিট বসবে? একা একা খেতে ভালো লাগে না। আমি ঘড়ির দিকে তাকালাম, শিফট শেষ হয়ে গেছে। শরীরটাও বেশ ক্লান্ত ছিল, তবুও কেন জানি না আমি বসে পড়লাম। ঘরটা ছিল নিঃশব্দ, দেওয়ালে পুরনো ঘড়ির টিকটিক শব্দ, এক কোণে ছোট্ট ঠাকুরের ছবি, আর সামনের দেওয়াল জুড়ে অনেকগুলো ফটো। উনি ধীরে ধীরে খিচুড়ি খেতে শুরু করলেন। প্রতি 2টো গ্রাসের পর আমার দিকে তাকিয়ে মৃদু হাসছিলেন। তারপর বললেন, জানো বাবা, আমি রোজ বাইরের খাবার অর্ডার করি না। আজ শুধু মনে হলো মানুষের একটু গলা শুনি। আমি চুপ করে রইলাম। উনি দেওয়ালের একটা ছবির দিকে আঙুল দেখালেন। এটা আমার স্বামী, রেলে চাকরি করতেন, 5 বছর আগে চলে গেছেন। তারপর আরেকটা ছবির দিকে তাকিয়ে বললেন, এটা আমার ছেলে, কানাডায় থাকে, খুব ভালো আছে, প্রতি মাসে টাকা পাঠায়। কথাটা বলে কিছুক্ষণ থেমে গেলেন, হালকা হাসলেন, কিন্তু এবার চোখ দুটো ভিজে উঠল। শুধু কথা পাঠানোর সময় পায় না। হঠাৎ ঘড়ির টিকটিক শব্দটা যেন জোরে কানে বাজতে লাগলো। উনি আবার ধীরে ধীরে খেতে লাগলেন। এটা আমার মেয়ে, বেঙ্গালুরুতে থাকে, নিজের সংসারে খুব সুখে আছে, থাকুক। সন্তানরা উঠবে না তো মানুষ করলাম কেন? কথাগুলো বলতে বলতে গলাটা কেঁপে উঠছিল, কিন্তু মুখে কোনো অভিযোগ ছিল না, ছিল শুধু একরাশ শূন্যতা। হঠাৎ উনি আমাকে জিজ্ঞেস করলেন, তোমার মা আছেন? আমি বললাম হ্যাঁ। উনি আবার প্রশ্ন করলেন, রোজ ফোন করো? আমি চুপ করে গেলাম। সত্যি বলতে আমিও দিনের পর দিন বাড়িতে ফোন করতাম না। কাজের চাপ, ক্লান্তি, ব্যস্ততা, প্রতিদিনই ভাবতাম কাল ফোন করব। উনি আমার নীরবতা বুঝে ফেললেন। শান্ত গলায় বললেন, মা বাবা টাকা গোনে না বাবা, ওরা গলার শব্দ গোনে। কথাটা শুনে বুকের ভেতরটা হঠাৎ কেঁপে উঠল। খাওয়া শেষ হলো, উনি একটু জল খেলেন। তারপর ব্যাগ থেকে 500 টাকার একটা নোট বার করে আমার দিকে বাড়িয়ে দিলেন। এটা টিপস নয়, এই আধ ঘন্টা তুমি আমাকে একা খেতে দাওনি, এটা তার দাম। আমি সঙ্গে সঙ্গে বললাম, না আম্মা, এটা আমি নিতে পারবো না। উনি হেসে বললেন, নাও বাবা, আজ তুমি শুধু খাবার পৌঁছে দাওনি, একটু সঙ্গও পৌঁছে দিয়েছ। আমি টাকাটা নিলাম, কিন্তু পকেটে রাখলাম না, হাতেই ধরে রইলাম। বেরিয়ে আসার সময় উনি আবার বললেন, আর হ্যাঁ, আজ বাড়ি গিয়ে মাকে ফোন করো কিন্তু। সেদিন রাতে বাড়ির নিচে আমি বাইক স্টার্ট করিনি, প্রথমে মাকে ফোন করলাম। মায়ের গলা ভেসে এলো ওপার থেকে, হঠাৎ, আজ ফোন করলি? সব ঠিক আছে তো? শুধু এই কথাটা শুনেই গলাটা ধরে এলো। আমি বললাম, হ্যাঁ মা, শুধু তোমার গলাটা শুনতে ইচ্ছে করলো। কয়েক সেকেন্ড ওপাশে নিস্তব্ধতা। তারপর মা বললেন, খেয়েছিস? আর আমি রাস্তার ধারে দাঁড়িয়ে কেঁদে ফেললাম। সেই রাতের পর থেকে আমি রোজ মাকে ফোন করতে শুরু করলাম। আর শুধু মা নয়,
প্রতিটি ডেলিভারিও আমার কাছে শুধু অর্ডার থাকলো না। কোনো বাড়িতে ওষুধের দরকার, কোনো বাড়িতে একাকিত্বের একটু সান্ত্বনা, কোনো বাড়িতে অপেক্ষার শেষ, আর কোনো বাড়িতে দরকার শুধু একটা মানুষের গলা। এখন দরজা খুললেই আমি তাড়াহুড়ো করি না, মাঝে মাঝে জিজ্ঞেস করি, সব ঠিক আছে তো? বেশিরভাগ মানুষ শুধু বলে হ্যাঁ, কেউ হাসে আর কিছু মুখে বলে দেয়। 2 মাস পরে আবার সেই একই ঠিকানা থেকে অর্ডার এলো। আমি তাড়াতাড়ি সেখানে পৌঁছলাম, কিন্তু দরজা খুললেন অন্য একজন পাশের ফ্ল্যাটের এক আন্টি। খুব আস্তে বললেন, আম্মা গত সপ্তাহে মারা গেছেন। আমি কয়েক সেকেন্ড দরজার সামনে নিশ্চুপ দাঁড়িয়ে রইলাম। হাত দুটো খালি ছিল, তবুও মনে হচ্ছিল ভেতরে খুব ভারী কিছু ভেঙে পড়ছে। আন্টি ভেতর থেকে একটা ছোট্ট খাম এনে দিলেন। এটা তোমার জন্য রেখে গেছেন। কাপা হাতে খামটা খুললাম। ভেতরে ছিল সেই 500 টাকার নোট আর একটা ছোট্ট চিরকুট। তাতে লেখা ছিল, বাবা যদি এটা পড়ো তার মানে আমি চলে গেছি। সেদিন আমার সঙ্গে বসে খাওয়ার জন্য ধন্যবাদ। তুমি আমাকে শুধু খাবার দাওনি, সম্মান দিয়েছিলে। আর হ্যাঁ, মাকে ফোন করতে কিন্তু ভুলো না। কি আম্মা। আজও সেই 500 টাকা আমার ব্যাগের ভেতরে পকেটে রাখা আছে। আমি খরচ করিনি, কারণ সেই রাতেই আমি প্রথম বুঝেছিলাম মানুষ শুধু একটু মানুষের উপস্থিতি চায়।